বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায় আমূল পরিবর্তন ও সহজীকরণের লক্ষ্যে ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন পেনশন ব্যবস্থা এবং বিদ্যমান পেনশন সহজীকরণে গৃহীত প্রধান পদক্ষেপগুলো হল: সর্বজনীন পেনশন স্কিমে স্থানান্তর। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা অনুযায়ী নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ধীরে ধীরে বিদ্যমান পেনশন ব্যবস্থার পরিবর্তে সর্বজনীন পেনশন স্কিমের অর্থাৎ প্রত্যয় বা সমজাতীয় স্কিমের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পেনশন সহজীকরণ আদেশ ২০২৪-২০২৫ পেনশনভোগীদের কষ্ট কমাতে পেনশন ও আনুতোষিক অর্থাৎ গ্র্যাচুইটি প্রাপ্তি সহজ করা হয়েছে। এখন ইএফটি অর্থাৎ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফারের মাধ্যমে দ্রুত পেনশন পরিশোধ করা হচ্ছে। পেনশন পুনঃস্থাপন সময় কমানো। পেনশন পুনঃস্থাপনের অর্থাৎ পেনশন সমর্পণ বা 100% পেনশন তুলে নিলে পুনরায় পেনশন চালু সময় 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার সুপারিশ করা হয়েছে। পারিবারিক পেনশনের সুবিধা বৃদ্ধি। পেনশনভোগীর মৃত্যুর পর স্বামী স্ত্রী যদি দ্বিতীয় বিয়েও করেন তবুও তিনি আজীবন পারিবারিক পেনশন পাবেন, এমন বিধান প্রবর্তন করা হয়েছে। পেনশন নির্ধারণের হার বৃদ্ধি। পেনশনের হার সর্বশেষ আহরিত বেতনের 80% থেকে বাড়িয়ে 90% করা হয়েছে। কম চাকরিকালে এসেও পেনশন সুবিধা। 5 থেকে 25 বছরের চাকরিকালীন সময়ের ভিত্তিতে পেনশন নির্ধারণের নতুন টেবিল অনুযায়ী সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।